ত্রিপুরায় আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন তথা এডিসি ভোটের আগে ত্রিপুরার ১৬ মান্দাই নগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে খোয়াই জেলা বড়মুড়া পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হল এক বিশাল যোগদান সভা, যার আয়োজক ছিল ভারতীয় জনতা পার্টি। এই যোগদান সভাকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ, যা রাজনৈতিক দিক থেকে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক ও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, কল্যাণপুর প্রমোদ নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং জনজাতি যুবনেতা বিপিন দেব বর্মা সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। এই যোগদান সভায় ১৮১টি পরিবার থেকে মোট ৪৯৫ জন জনজাতি ভোটার তিপ্রামথা ও সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বিজেপি সরকার সব সম্প্রদায়ের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নের রাজনীতি ও শান্তির বার্তা নিয়ে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার এগিয়ে চলেছে। ত্রিপুরায় তৎকালীন ২৫ বছরের সিপিআইএম সরকারের আমলের ইতিহাস টেনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, সুখরাম দেববর্মা হত্যাকাণ্ড, ১৯৮২ সালে ঊনকোটি জেলা কৈলাসহরে কংগ্রেস কর্মী ভগবতী বসাক সহ ওনার পরিবারকে আগুন দিয়ে পুড়িয়ে মারার ইতিহাস ভুলে যায়নি ত্রিপুরার মানুষজন। তাছাড়া ত্রিপুরায় পুলিশের গুলিতে পাপাই সাহা হত্যাকাণ্ডের ঘটনা, অলোকদেব নামের এক বিজেপি কর্মী ভারত মাতা কি জয় স্লোগান দেওয়ায় ওনার মুখে তৎকালীন সিপিআইএম ক্যাডার বাহিনী কর্তৃক মূত্র বিসর্জন করার ইতিহাস ত্রিপুরায় রয়েছে। তাছাড়া ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ পুষ্প কপালীকে তৎকালীন ক্যাডার বাহিনী সিপিআইএম পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে পেটে বারবার লাথি মেরে ওনার সঙ্গে নির্মম অত্যাচার করেছিল। তার দোষ ছিল একটাই, সে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাছাড়া ৬২ বছর বৃদ্ধা বিজেপি প্রার্থীর বাড়িতে প্রবেশ করে সিপিআইএম আশ্রিত গুন্ডা বাহিনী লাগাতার কুকর্ম করে লালসা মেটায়। অন্যদিকে কল্যাণপুরের গণহত্যা এখনও কল্যাণপুরবাসী ভোলেনি। অন্যদিকে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তৎকালীন সিপিআইএম সরকারের অপশাসনের তীব্র সমালোচনায় মুখর হন। তবে এই যোগদান সভা জনজাতি অধ্যুষিত অঞ্চলে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে তিপ্রামথা ও সিপিআইএম দলের ঘাঁটি বলে পরিচিত এলাকায় এই ধরনের দলবদল রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষণ মহল। এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ২০২৬ সালে ত্রিপুরায় আসন্ন এডিসি নির্বাচন এবং ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে জনজাতি ভোট ব্যাংকের দখল নিয়ে শুরু হওয়া প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আগামী দিনে বিজেপির এই যোগদান কতটা প্রভাব ফেলবে নির্বাচনী ফলাফলে, তা এখন দেখার বিষয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে চলছে। আমি প্রথমেই বলেছি যে কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার জনজাতি বিকাশের জন্য কাজ করে চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের মাধ্যমেই এই রাজ্যের উন্নয়ন সম্ভব, তাই সমস্ত পরিকল্পনা, সমস্ত বাস্তবায়ন, সমস্ত সরকারি সুযোগ সুবিধা সব প্রায়োরিটি বেসিসে জনজাতি এলাকায় যাতে পৌঁছে দিতে পারে, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছেন। আগস্ট রাত্রি তখন ৯টা, ৩-৪টা ফ্যামিলি শুয়ে আছে। কোথায়? সেই তেলিয়ামুড়া থেকে খোয়াই যাওয়ার রাস্তায়, কমলনগর। এবং সেটা ছিল 14ই আগস্ট, নেক্সট ডে 15ই আগস্ট। একদল সশস্ত্র খুনি এবং তাদের যে সবুজ রঙের শার্ট প্যান্ট, কারোর সবুজ শার্ট এবং মাথার মধ্যে গামছা পরা, হাতে AK-47, ধারালো টাক্কাল, ঘরে ঢুকলো। বাস বেতের ঘরে প্রথমে আগুন লাগিয়ে দিল। আগুন লাগানোর পর দরজায় লাথি, শুরু হয়ে গেল নিধনযজ্ঞ। কাউকে কুপাতে থাকলো, কাউকে গুলি করে মারলো, জীবন্ত পুরো মারা হলো। শুধু তাই নয়, যারা গবাদি পশু ছিল তাদেরকেও পুড়িয়ে মারলো তারা। এবং সেই সংখ্যাটা কত? 14 জন। পরের দিন অনেকে 15ই আগস্ট, অনেকে অনেক জায়গায় ছেলেমেয়েরা 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস পালন করতে যাবে, তাড়াতাড়ি শুয়েছিল। এই টেররিস্টরা তাদেরকে পুড়িয়ে মারলো, খুন করলো, টাক্কাল দিয়ে কুপিয়েছে,
গুলি করেছে। এই ছিল সিপিএম এর সময়ে, এবং অফিসার যে পুলিশ অফিসার সামনে দাঁড়িয়েছিল, কিচ্ছু করেনি কেউ, কোনো অ্যারেস্ট নেই। তারা আবার টার্গেট কোথায় করলো, সেখান থেকে প্রায় 14 জনকে ওরা মেরে ফেললো। সেখানে কিছু লোক গেল, গিয়ে বললো যে তোমাকে ওই বিধায়ক বলছে যাওয়ার জন্য। এরপর আর তার কিন্তু শরীর আর সুস্থ শরীরে সে ফিরে আসেননি। কি বলেছেন, সে নাকি উজাগিরি করতেন, এবং সে উজাগিরি করাতে একজন পাগলকে সে মানে আগুন দিয়ে সে নানারকম ছেঁকাছুকি করছিলেন, এতে নাকি ওই পাগল খেপে গিয়ে ওকে মেরেছে। কিভাবে প্ল্যানিং করে বন্ধুগণ, আপনারা ভাবুন, এগুলো নিয়ে কথা বলা প্রয়োজন, ভুললে চলবে না। দাঙ্গা কিভাবে ওনাদের সময় 80 দাঙ্গা করেছে, 3000-এর মতো লোক মারা গেছে, জাতি জনজাতি। তো এদের সময় এইখানে এটিটিএফ, এনএলএফটি এবং এই ধরনের টেররিস্টরা এখানে জন্মগ্রহণ করেছে। নিপেন বাবু কি বলেছেন, যার ঢুকে সুখরাম দেববর্মাকে কিভাবে খুন করা হয়েছে, জনজাতি গোষ্ঠীর একজন, এবং সে সৎ ছিল, এবং জানা গেছে একজন সিপিএম এর ক্যাডার, তার ইশারাতে, এবং শুধু খুন করেননি, এবং শুধু উনাকে না, ওনার সহকারী যে ছিল তাকেও এই সদরের মধ্যে ঢুকে উনাকে এসডিএম কে খুন করেছেন। আপনারা ভুলে যাননি সেগুলো। মেরে হেঁটে হেঁটে আরামসে যাচ্ছে, কোনো সমস্যা নেই, সব আগের থেকে তৈরি আছে। এগুলো তো আমাদের মনে, আমরাও কিন্তু ভুলে যাই, আমরা এগুলো কিন্তু মনে রাখা প্রয়োজন। আমাদের 1982 সালে কৈলাস শহরে কংগ্রেস কর্মী, এই কংগ্রেসে এখন গিয়ে হাত মিলিয়েছে এই সিপিএম এর সাথে। দুঃখ হয়, ওনাদের জন্য দুঃখ হয়। সেই কংগ্রেস কর্মী ভগবতী বসাককে পুরো পরিবার, পুরো ফ্যামিলিকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে বন্ধুগণ। এবং আমাদের টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজের আপনারা আন্দোলন আপনারা জানেন, কংগ্রেসের মাধ্যমে সেটা হয়েছিল, এবং সেখানে পুলিশের গুলিতে পাপাই সাহাকে খুন করা হয়েছিল, আপনারা সবাই জানেন। এখনো মাঝে মাঝে ফটোগুলো যদি দেখেন, কি নির্মম ভাবে যারা আন্দোলনে ছিল তাদেরকে কিভাবে পিটিয়েছে, মেরেছে তৎকালীন সময়ের পুলিশ, আপনারা সবাই জানেন বন্ধুগণ। আপনারা এটাও জানেন যে আমাদের যে অলোক দেব, উনি কি করেছেন, ভারত মাতা কি জয় এই কথা বলেছেন ছাত্র যুব মোর্চার নেতা অলোক দেব, এবং সে যেহেতু ভারত মাতা জয় এই কথাটা বলেছেন, মুখের মধ্যে এই ক্যাডার বাহিনী তার মুখের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন জাস্টিমাদিন, এবং প্রস্রাব করে দিয়ে বলেছেন তুমি ভারত মাতা কি জয় বলেছ, এই কারণে তোমার মুখটাকে শুদ্ধ করার জন্য আমি প্রস্রাব করলাম আমরা। আপনারা চিন্তা করুন এই অবস্থা ওনার ছিল। আজকে আপনারা যদি পুষ্প কাপালির কাহিনী যদি আপনারা শুনেন, গায়ে কাটা দেবে। 7 মাসে অন্তঃসত্ত্বা পুষ্প কাপালি, তাকে পার্টি অফিসে ডেকে নিয়ে তার পেটে বারবার লাথি মেরেছে, আর আজকে ওরা গণতন্ত্রের কথা বলে। এবং সেখানে কারণ কি, সে বিজেপির টিকেটে নির্বাচনে লড়েছিল, সেই কারণে তার সেখানেই গর্ভপাত হয়। এবং তাকে কতটুকু মানে অত্যাচার করলে, এই যে নৃশংসভাবে তাকে যেভাবে তারা অত্যাচার করেছে সবাই জানে। 62 বছর বয়স্কা বিজেপি প্রার্থী, আমি নামটা নাই বললাম, নামগুলো আমি অন্য নাম নেব না আমি, শ্যাম ভট্টাচার্য, তার বাড়ির ভিতর ঢুকে সিপিএম আশ্রিত গুন্ডা বাহিনী, এই বিজেপি যে সমর্থক, তাকে দর্শন করে, তার লালসা মেটায় এই কমিউনিস্ট দর্শকরা, এবং তাকে দর্শন করে তাকে মেরেও ফেলেছে। এখানে আমাদের মাননীয় বিধায়ক এখানে আছেন, উনি খুব ভালো করে জানেন কল্যাণপুরের ঘটনা, উনি সব জানেন। আমি কল্যাণপুরেও কিছুদিন আগে গিয়েছিলাম। 26 জন নিরীহ লোককে খুন করা হয়েছে এটিটিএফ এর গুন্ডারা এবং সেই টেররিস্টরা। আমাদের এখানে চানমোহন ত্রিপুরা, আমাদের ভবন আপনারা প্রথম শহীদ ভারতীয় জনতা পার্টির চানমোহন ত্রিপুরা, জনজাতি অধ্যুষিত এলাকার চানমোহন ত্রিপুরাকে, তার কি দোষ, সেই গন্ডাছড়া মহকুমায় উনি জনজাতি মোর্চা মন্ডল সভাপতি ছিলেন, এবং দলপ্রতি গ্রামের ভিলেজ কমিটি নির্বাচিত সদস্য। যখন মোদীজি 2014-তে সারা ভারতবর্ষের মধ্যে এমন একটা অবস্থা করেছে, ভয় পেয়ে গেল, এবং যেহেতু এই সিপিএম এর আমলে এরকম একটা নির্বাচিত কি করে হয়, তাকে খুন করার ষড়যন্ত্র করেছে বন্ধুগণ। ওই এলাকার যিনি এমএলএ ছিলেন তার নির্দেশে সেই খুন করা হয়েছে। কাউন্টিং শুরু হবে 20-এর পর থেকে, কিন্তু 18-তে সেই সুযোগ আবার জনজাতি অংশের ভাইয়েরা বোনেরা সবাই মিলে তাদেরকে ঠেঙ্গা দেখিয়ে দিয়েছেন এই সিপিএম কে। আজকে মুখ্যমন্ত্রী
যারা মহিলা বুনকর রয়েছেন তাদেরকে আত্মনির্ভর করা। এখন পর্যন্ত যে মুখ্যমন্ত্রী যে এই প্রকল্পের আওতায় 20,000 জনজাতি যারা তাঁত শিল্পী রয়েছেন তাদের পরিবারকে বিনা পয়সায় যাতে তারা তাদের মাধ্যমে যাতে সুতা দেয়া হয়, এবং শুধু তাই নয়, তাদের উৎপাদিত রিসা যেটা আমরা এখন ধারণ করে আছে, এই রিসা পাঁচরা সেইগুলিকে জিআই ট্যাগ করে যাতে বিশ্বের বাজারে আমাদের জনজাতি মহিলাদের তৈরি রিসা পাঁচরা সাথে বিশ্বের সমস্ত জায়গায় যাতে পৌঁছে দিতে পারে, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই স্কিমের আওতায় প্রায় 20,000 পরিবারকে সহায়তা করার জন্য ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। আজকে মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে এই ত্রিপুরা, আমরা জানি যে রাবার উৎপাদনে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে 2য় স্থান অধিকার করেছে। এই যারা আমাদের রাবার চাষিরা রয়েছে তাদেরকে উন্নয়নের জন্য এই মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে জনজাতি এলাকায় তাদের যাতে স্মোক হাউস থেকে শুরু করে